আমি সৈফুল, আমার চ্যানেল বিজনেস কোচ সাইফুলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে ডোজ কয়েন। তো ডোজ কয়েন আমরা সকলে জানি, ডোজ কয়েন বা ডজি কয়েন। ওকে, তো আমরা সাধারণত বেসিক্যালি জানি যে ডোজ কয়েন বা ডজি কয়েন সম্পর্কে মোটামুটি কেউ না কেউ বেশি বা কম জানি। ওকে, তো দেখা যাবে যে 2-4 দিন মানে কিছুদিন মানে এক সপ্তাহ ধরে মার্কেটটা কি হয়েছে, আচমকা বেড়ে গেছে। মানে আচমকা বেড়ে গেছে মিনস কি হয়েছে, মার্কেটের যে মানে আরওআইটা, রেট অফ ইন্টারেস্টটা, মানে রেট অফ রিটার্নটা কি হয়েছে, বাড়তে লেগেছে। ওকে, তো আমরা ডোজ কয়েনে কেন ইনভেস্ট করব? তো ডোজ কয়েনে এই কারণেই আমরা ইনভেস্ট করব, পৃথিবীর সব থেকে যদি আমির আদমি বা বড়লোক শ্রেণীর মানে সব থেকে যদি মানে হাই সোসাইটির ম্যান হয়ে থাকেন তিনি হচ্ছেন ইলন মাস্ক। তো ওকে, তো ইলন মাস্কের আপনি যদি একটা টেসলা গাড়ি বাই করতে চান বা টেসলা গাড়ি কিনতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, ডোজ কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনি ডোজ কয়েন দিয়ে কিন্তু আপনি টেসলা গাড়ি বাই করতে পারবেন। ওকে, ইভেন আপনি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আসতে চলেছে, যেমন টুইটারে আপনি পেমেন্টটাও কিন্তু আপনি ডোজ কয়েন থ্রু করতে পারবেন। বিভিন্ন ধরনের গেমিং প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে আপনি ডোজ কয়েন দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো ডোজ কয়েনে জানতে হবে আমাদের মার্কেট র্যাঙ্ক কত। মার্কেট র্যাঙ্ক মানে কি, মানে বিভিন্ন ধরনের কয়েন আছে বা ক্রিপ্টোকারেন্সি আছে। যদি প্রথম দিকে দেখা যায়, প্রথম সারি যদি দেখা যায়, একে আসবে আপনার বিটিসি, ঠিক আছে, বিটকয়েন যে বিটকয়েনের নাম আমরা সকলেই মোটামুটি জানি। ওকে, তো বিটকয়েনে যখনই প্রাইস বাড়তে থাকে অন্যান্য কয়েনেরও প্রাইস কিন্তু মোটামুটি বাড়তে থাকে। ঠিক আছে, তো ডোজ কয়েনের র্যাঙ্ক কত? আজকের দিনে যদি ডোজ কয়েনের র্যাঙ্ক দেখা যায় বা ডজি কয়েনের র্যাঙ্ক দেখা যায়, তাহলে সেটা 9 বা 10-এর মধ্যে ভ্যারি করে। 9ও করে কখনো কখনো 10ও ভ্যারি করে। ঠিক আছে, তো আমরা জেনে নেবো যে মার্কেট র্যাঙ্ক মানে হচ্ছে 9/10 মার্কেট র্যাঙ্ক। ওকে, তো এটা হলো ডোজের মার্কেট র্যাঙ্ক। মানে আপনি বুঝতে পারছেন যে একটা কয়েন মার্কেট র্যাঙ্ক 9-10-এ বিলং করছে, মানে ফিউচারটা কতটা ব্রাইট হতে পারে বা কতটা উজ্জ্বল হতে পারে। ওকে, তো সকলের কাছে রিকোয়েস্ট করবো, যারা ক্রিপ্টো নিয়ে মোটামুটি নাড়াচাড়া করো বা মোটামুটি বাইসেল করতে থাকো, ঠিক আছে, তো সকলকেই বলবো আমি, তোমরা কিন্তু ডোজ কয়েন হোল্ডিং করতে পারো বা ডোজ কয়েন হোল্ড করো। আর একটা অপশন আছে, ডোজ কয়েন মাইনিংও করতে পারো। মাইনিংয়ের যে পার্টটা সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমাদেরকে জানতে হবে যে অল টাইম হাই মানে কি? অল টাইম হাই মানে হচ্ছে কয়েনটার প্রাইস কত গিয়েছিল। অল টাইম হাইয়ের কথা যদি বলা যায়, তাহলে এই কয়েনটার প্রাইস গিয়েছিল আপনার 61 রুপিস। ঠিক আছে, 61 মানে কত? 61 টাকা। মানে হচ্ছে অল টাইম হাই মানে হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে যদি ডোজ কয়েনের প্রাইস হয় তাহলে 11 টাকা থেকে 12 টাকার মধ্যে। মানে আজকে আমি যে টাইমে ভিডিওটি বানাচ্ছি সেই মোমেন্টে ডজির প্রাইস হচ্ছে 12.5 টাকা বা 12 টাকা 50 পয়সা বা 12.5 টাকা। ওকে, তো যদি অল টাইম হাইয়ের কথা বলা যায় তাহলে সেটা 61 টাকা ছিল, 61 রুপিস আইএনআর মানে ইন্ডিয়ান রুপিজে। ওকে, তো যদি অল টাইম লো এর কথা বলা যায়, অল টাইম লো মানে কি? অল টাইম লো মানে হচ্ছে যে কয়েনটা কত দিয়ে প্রাইস শুরু হয়েছিল। অল টাইম লো মানে হচ্ছে যে কয়েনটা কত দিয়ে প্রাইস হয়েছিল। অল টাইম লো ওর প্রাইস যে ছিল 0.00708081। অল টাইম যদি লো বলা যায় তাহলে 0.007081। ঠিক আছে, তো আমরা এক নজরে দেখে দেবো যে কতটা রিটার্ন দিয়েছে মানে কি, যে মানে আমাদের যদি মার্কেট অ্যানালাইসিস করা যায় তাহলে কতটা রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তো ওয়াইটিডি মানে হচ্ছে ইয়ার টিল্ডেড মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে প্রাইসটা ছিল এবং এই ইয়ারের যে প্রাইসটা সেটা বলা হয় ওয়াইটিডি মানে ইয়ার টিল্ডেড। ঠিক আছে, কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে? তো ওয়াইটিডি যে রিটার্নটা দিয়েছে সেটা হলো আপনার 53.80%। 53.80% মানে কি? মানে আমি যদি এক বছর আগে মানে হচ্ছে আজকের ডেট হচ্ছে মার্চ মাসের 3 তারিখ 2024 সাল। আমি যদি 2023 সালের মার্চ মাসে যদি এই ডোজ কয়েনে যদি 100 টাকা ইনভেস্ট করতাম, তাহলে তার প্রাইসটা আজকে রেটে দাঁড়াতো 153 টাকা 80 পয়সা। মানে ওয়াইটিডি রেট মানে ওয়াইটিডি সেটা কত বেড়েছে? 53% বেড়েছে। ঠিক আছে, তো 90 ডেজের গ্রাফ যদি দেখা যায়, 90 দিনে কতটা বেড়েছে? 90 দিন আগে যদি আমরা কেউ ইনভেস্ট করে থাকি মানে হচ্ছে, তাহলে স্যার তার রিটার্নটা হচ্ছে 60.90%। 60.90 মানে হচ্ছে যদি 3 মাস আগে কোনো কয়েনে কেউ 100 টাকা ইনভেস্ট করে থাকে, তার যে প্রাইসটা সেটা হলো 160 টাকা। মানে হচ্ছে 60% বেড়েছে। ঠিক আছে, 90 ডেজের যে রিটার্নটা দিয়েছে সেটা হলো 60.90%। মানে যদি আমি 100 টাকা 90 টাকা ইনভেস্ট করতাম তাহলে সেই প্রাইসটা হতো আমার 160 টাকা 90 পয়সা। ওকে, এবং 60 ডেজের রিটার্নটা কত দিয়েছে? 60 ডেজে যে রিটার্নটা দিয়েছে সেটা 30 ডেজে যে রিটার্নটা দিয়েছে সেটা 77.30%। 30 ডেজ মানে হচ্ছে এক মাস আগে যদি আমি ডোজ কয়েন 100 টাকা লাগাতাম মানে 100 টাকা ইনভেস্ট করতাম, আজকের ডেটের প্রাইস হতো সেটা 177 টাকা 30 পয়সা। ওকে, তো 30 দিনে কত রিটার্ন দিয়েছে? 77%। মানে আজকের ডেটে দাঁড়িয়ে আজ থেকে যদি এক মাস আগে যদি আমি আজ থেকে এক মাস দাঁড়িয়ে মানে ফেব্রুয়ারি 3 তারিখে যদি আমি 100 টাকা ইনভেস্ট করতাম, আজকের ভ্যালুটা হয়ে যেত 177 টাকা 30 পয়সা। ওকে,
এবং যদি 7 দিন আগে যদি আমি ইনভেস্ট করতাম 7 days এগো, মানে 7 দিন, অনলি 7 দিন আগে যদি আমি ইনভেস্ট করতাম, তাহলে যদি ডোজকয়েনে 100 টাকা ইনভেস্ট করতাম তার রিটার্নটা পেতাম আমি 163 টাকা, মানে হচ্ছে 63% রিটার্ন দিয়েছে। পৃথিবীর ক্রিপ্টোকারেন্সির মতো পৃথিবীর কোনো কারেন্সি মানে আপনার পৃথিবীর কোনো জায়গাতে আপনি রিটার্নটা পাবেন না, সেটা আপনি না পাবেন রিয়েল এস্টেটে, না পাবেন আমি কোনো ব্যাংকের রিটার্ন, না পাবেন এসআইপিতে, না পাবেন মিউচুয়াল ফান্ডে, ঠিক আছে। তো ক্রিপ্টোকারেন্সি একটা ভলাটাইল মার্কেট, এটা রিস্ক করে, ঠিক আছে, কিন্তু এই নয় আপনারা পুরোটাই ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করবে, ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করুন, মিউচুয়াল ফান্ডে করুন, এসআইপিতে করুন, সমস্ত জায়গাতে ইনভেস্ট করে থাকুন, ঠিক আছে। তো ডোজিকয়েনের ফিউচার কি আমি আমারও বলে দিচ্ছি, ডোজিকয়েনের ফিউচার কিন্তু খুবই ব্রাইট বা উজ্জ্বল, বিকজ অনেক কিন্তু পেমেন্ট অ্যাকসেপ্টেবল হতে পারে, সেই জন্য আমরা কিন্তু ডোজিটাকে অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে, ডোজিটাকে আমরা বাই করবো। আরও অনেক কয়েন আছে, যেমন হচ্ছে শিবা ইনু কয়েন আছে, ভালো সুন্দর একটা গ্রোথ দিয়েছে, শিবা ইনু কয়েনে গ্রোথ দিয়েছে, ফ্লক ইনু গ্রোথ দিয়েছে, ঠিক আছে। মার্কেট কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা পাম্প দিতে লেগেছে, পাম্প হতে লেগেছে। তো সকলেই বলবো ইনভেস্ট করতে থাকুন, ঠিক আছে। যদি কোনো রকম কোশ্চেন করে আসতে থাকে যে আমরা এটা কি করে করতে পারবো, আমার কমেন্ট সেকশনে বলবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আরও একটা টপিক ডজি কয়েন সম্পর্কে বলে নিই। ডজি কয়েনের টোটাল মার্কেট ক্যাপ কত? টোটাল মার্কেট ক্যাপ মানে হচ্ছে ডোজ কয়েনের মার্কেট ক্যাপ কত? 1.68 ট্রিলিয়ন, মানে চিন্তা করতে পারছেন 1.68 ট্রিলিয়ন। যদি পৃথিবীতে সমস্ত ধরনের কোম্পানি বা অ্যাপেলের কথা, পৃথিবীর সমস্ত রকমের কোম্পানি যদি থেকে থাকে, যদি অ্যাপেল মানে হচ্ছে পৃথিবীর টপ লেভেলের কোম্পানি, তার মার্কেট ক্যাপ হচ্ছে 3 ট্রিলিয়ন, সেখানে কিন্তু ডোজ কয়েনের মার্কেট ক্যাপ 1.68 ট্রিলিয়ন, মানে আপনারা চিন্তা করতে পারছেন ডোজিতে কত পরিমাণ টাকা ইনভেস্ট আছে, ঠিক আছে, ডোজিতে কত পরিমাণ টাকা ইনভেস্ট আছে, তো 1.68 ট্রিলিয়ন, ঠিক আছে। তো আমরা ডোজ কয়েনে ইনভেস্ট করবো। তো অ্যাপেলের যে মার্কেট ক্যাপ 3 ট্রিলিয়ন, ডোজ কয়েনের মার্কেট ক্যাপ 1.68 ট্রিলিয়ন। এবং 24 ঘন্টায় কত ট্রেড হয়েছে? 24 ঘন্টায় ডজিতে ট্রেড হয়েছে আপনার, 24 ঘন্টায় ট্রেড হয়েছে 245 বিলিয়ন, মানে আপনারা ইমাজিন করতে পারছেন মাত্র 24 ঘন্টায় ডজিতে বাই সেল হয়েছে 245 বিলিয়ন, ঠিক আছে। তো ডজিতে আপনারা ইনভেস্ট করতে থাকেন, কিভাবে ইনভেস্ট করবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি ইন্ডিয়ান এক্সচেঞ্জ থেকে কিনেন তো আপনাকে ইউজ করতে হবে সানক্রিপ্টোতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, আমি দেখিয়ে দেবো সমস্ত প্রসেসটা, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সকলের কাছে রিকোয়েস্ট করলো ডজিতে ইনভেস্ট করুন বা সিবাইনুতে ইনভেস্ট করুন, কয়েনের সাথে সাথে কয়েন হোল্ডিংয়ের সাথে সাথে মাইনিংও করুন। মাইনিংয়ের পরবর্তী ভিডিও দিয়ে দেবো। যদি কোনো রকম কোশ্চেন করে থাকে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।